মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু মাদ্রাসাকেই জঙ্গির আস্থানা বললে চলবে না, কলেজ বিশ্ববিদ্যালয় জঙ্গি হয়। মাদ্রাসার সন্তানের রক্তের মধ্যে মাদক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাফেজ কারি সিফাতুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের অবস্থা দেখে এতটুকু আমি বুঝতে পারতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অনেক খুশি হচ্ছেন। কেন জানেন? আল্লাহ তাআলা যার উপর খুশি হন, আল্লাহ তাআলা তাকে ধৈর্য দিয়ে পরীক্ষা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে ধৈর্য দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধরে তাদের সাথেই আল্লাহ থাকে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা, প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগত। নারায়ে তাকবীর। আমরা এখানে এসেছি মাদ্রাসার মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠানের নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার নাম শুনলে কিছু মানুষ আছে যাদের মধ্যে একটা আবেগ তৈরি হয়ে যায়, যারা মনে করে মাদ্রাসা তো দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসার মধ্যে এলেমের চর্চা হয়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যাদের দিলটা মাদ্রাসার নাম শুনলে ঠান্ডা হয়ে যায়। আবার এক শ্রেণীর মানুষ থাকে যাদের দিলের মধ্যে মাদ্রাসার নাম আসলে, মাদ্রাসার কথা মনে পড়লে তাদের শরীরের মধ্যে চুলকানি এসে যায়। কথা বলেন ঠিক কিনা? একটি প্রতিষ্ঠান দ্বীনের বিরোধিতা করার মানুষের অভাব দুনিয়াতে নাই। দ্বীনি প্রতিষ্ঠান যেখানে আছে, দ্বীনি প্রতিষ্ঠানের শত্রু সেখানে পয়দা হয়ে যায়। একটা মাদ্রাসা তৈরি হতে দেরি হয়, মাদ্রাসার শত্রু তৈরি হতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা দিন কায়েম হইতে দেরি হয়, দ্বীনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো নাস্তিকের অভাব হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখে আসছি তো, আমরা দেখে এসেছি দ্বীনের কথা বলা যায় না। হক কথা বললে একজনের ভালো লাগে, 10 জনের খারাপ লাগে। দ্বীনের কথা বললে 10 জনের ভালো লাগে, 100 জনের খারাপ লাগে। দ্বীনের কথা, হক কায়েম করার কথা বললে 100 জনের ভালো লাগে, 1000 মানুষের অন্তরের মধ্যে চুলকানি উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আজ আর সেই দিন নাই, আজ আর সেই দিন নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন। আমরা চেষ্টা করব হক কথা বলার, হক যেখানেই থাকবে বাতিল সেখান থেকে দূর হয়ে যাবে। আমরা হককে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়াল বাতিল, আমরা যদি হককে প্রতিষ্ঠিত করি বাতিল আপনি আপনি দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য আমরা হকের সাথে লড়বো। মাদ্রাসা হক প্রতিষ্ঠান, মাদ্রাসার ছাত্র হক হক প্রতিষ্ঠান। মাদ্রাসা তৈরি হয় হককে প্রতিষ্ঠিত করার জন্য। আর মাদ্রাসার বিরুদ্ধে যারা দৌড়াদৌড়ি করে, মাদ্রাসাকে নষ্ট করার জন্য, মাদ্রাসাকে কালার করার জন্য, মাদ্রাসার নেগেটিভিটি প্রমোট করার জন্য যারা মেহনত করে বেড়ায়, দৌড়াদৌড়ি করে, সমালোচনা করে, বাধা সৃষ্টি করে, এরা মুসলমান হতে পারে না, এরা প্রকৃত ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আজকে আফসোস হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ইসলামের শত্রুর অভাব বাংলাদেশে নাই। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? ঠিক কিনা? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এখন শেষ, সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিউজ পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু মাদ্রাসাকেই জঙ্গির আস্থানা বললে চলবে না, কলেজ বিশ্ববিদ্যালয় জঙ্গি হয়। মাদ্রাসার সন্তানের রক্তের মধ্যে মাদক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাকে জঙ্গিবাদের কারখানা করে যারা, সব কটাকে লাথি মেরে দেশ থেকে আজ তারা
বলতো যারা মাদ্রাসাতেই অস্ত্র থাকে জমা, জাতির কাছে ওই শালাদের চাইতে হবে ক্ষমা। আরে চাইতো ওরা জঙ্গি নামে মাদ্রাসা হোক শেষ, নাস্তিকতা আস্তানা হোক সোনার বাংলাদেশ। ভাবতো ওরা দিন ইমানের দুর্গ ভেঙে যাক, হয় না যেন সত্য ন্যায়ের আন্দোলনের ডাক। ব্যর্থ হয়ে তাই মিডিয়া জ্বলছে বেগুন তেলে, নতুন করে হানবে আঘাত একটু সুযোগ পেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। কথা বলেন ঠিক কিনা? এখন ওরা গাঁও গ্রামের মাদ্রাসাতে ঢোকে, জঙ্গিবাদের গন্ধ শুকে অবুঝ শিশুর মুখে। তলবে আলেমের রক্তের মধ্যে জঙ্গির কোন রক্ত থাকতে পারে না, মাদ্রাসায় জঙ্গি সংস্থা চালু হয় না। কথা বলেন ঠিক কিনা? এখন ওরা গাঁও গ্রামের মাদ্রাসাতে ঢোকে, জঙ্গিবাদের গন্ধ শুকে অবুধ শিশুর মুখে। বলতো ওরা মাদ্রাসা সব রাষ্ট্র থেকে দূরে, এখন আবার স্বীকৃতি তো খুলছে ওদের পরে। কথা বলেন ঠিক কিনা? জঙ্গি বড় বিশ্বকাপে নেই আমাদের ভয়, আমরা জানি জঙ্গি কারা কোন কারণে হয়। মুসলমানের রাষ্ট্রে আজ ইসলামী আইন দরকার, জঙ্গি নামের শিষ্যরা আর জঙ্গি। মুসলমানের রাষ্ট্রে যদি ইসলামী আইন চলে, জঙ্গি নামের সংস্থারা আর চলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার, মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার। মাছ বাঁচে না, মাছের পানি চাই, ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই। ইসলাম ছাড়া বাংলাদেশের কোন উপায় আছে নাকি বলেন? এই জন্য আমরা ইসলামকে সাপোর্ট করব, ইসলামকে প্রমোট করব। প্রধান মেহমান চলে এসেছেন, ওনার সামনে কথা বলা, আমার কথা আপনারা শুনবেন না আমি জানি, এই জন্য আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত কারি হাফেজ সিফাতুর রহমানকে।